প্রথমে এই ভিডিওটা একটু দেখেন। নিজের হাজবেন্ডকে ঘরের মধ্যে বাথরুমে বন্দি করে তার ওয়াইফ চলে গেছে, ঘরের যে স্বর্ণ টাকা পয়সা যা কিছু ছিল সবকিছু নিয়ে। আর ওয়াইফ হলো কে, পাশে যে ছবিটা দেখতেছেন এই মেয়েটা। আসলে মূল ঘটনা যেটা হলো, এই পুরুষটা পারিবারিকভাবে এই মেয়েটাকে বিয়ে করে। যখন প্রথমবার মেয়েটাকে দেখে তার পছন্দ, এবং পছন্দ হওয়ার পরে মেয়েটাকে বিয়ে করে। তো যখন বিয়ে করে তখন মেয়েটার পরিবার বলে যে এই মেয়েটার আগে কোনো বিয়ে শাদী কোনো কিছুই হয় না, একদম নিষ্পাপ একটা মেয়ে, ঠিক আছে। এবং মেয়ের পরিবারটাও এমনভাবে দেখছে যে সবাই অনেক ভালো, সবাই অনেক অনেক রেসপেক্টফুল, সুন্দর করে কথা বলতেছে। এটা দেখে পুরুষটা ইমপ্রেস হয়েছে এবং এই মেয়েটাকে বিয়ে করছে। বিয়ের কয়েকদিন পরেই জানতে পারে যে তার ওয়াইফের এর আগেও আরো 2টা বিয়ে হয়েছে। কথাটা বুঝিয়েন। এবং তার সাথে থাকা অবস্থায়ও বিভিন্ন ছেলেদের সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত আছে, এটা হাজবেন্ড হাতে নাতে ধরছে বা দেখছে। কিন্তু তারপরও ওয়াইফকে বারবার বুঝাইতো এবং তার যে আত্মীয় স্বজন আছে সবার মাধ্যমে মেয়েটাকে বোঝানোর জন্য বলতো। কিন্তু তার আত্মীয় স্বজনরা উল্টা এই পুরুষটার দোষ দিত, কখনোই মেয়েটাকে কোনো কিছু বুঝাইতো না। আর এইটার পিছনে যে কারণটা, এটা যদি জানতে পারেন আপনি শকড হয়ে যাবেন। রিজন হলো, এই মেয়েটা টিকটক বলেন বা ফেসবুক বলেন বিভিন্ন জায়গায় খুব অ্যাক্টিভ ছিল, ইমোতে সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ একটা মেয়ে ছিল। আর তার মেন ধান্দা ছিল বিভিন্ন প্রবাসী ছেলেদের বা ভালো ভালো যে টাকা পয়সা আছে এমন ছেলেদেরকে ধরে ধরে টার্গেট করে তাদেরকে ইমপ্রেস করে তাদের সাথে রিলেশনশিপ করা এবং তাদেরকে বিয়ে করা বা তাদের থেকে টাকা পয়সা খাওয়াটাই এই মেয়েটা বা এই মেয়েটার ফুল ফ্যামিলির একটা ধান্দা ছিল। এই ধান্দাটার সম্বন্ধে না এই হাজবেন্ড জানতো না। এবং একদিন এমন হয়েছে যে মেয়েটার হাজবেন্ড বলতেছে যে মেয়েটার ফোনের মধ্যে এমন পর্যন্ত দেখছে বিভিন্ন প্রবাসী ছেলেদের সাথে এই মেয়েটা কথা বলতে এবং প্রবাসী ছেলেদের কাছ থেকে একদিন এক একটা বাহানা দিয়ে টাকা নিয়ে আসতো। কিছুদিন আগে নাকি এমন পর্যন্ত হয়েছে যে একটা প্রবাসী ছেলেকে বলতেছে যে তার মা নাকি অনেক অসুস্থ, তাকে আইসিইউতে ভর্তি করাইছে এবং ওইখানে অনেক টাকা পয়সা লাগবে, এবং ওই প্রবাসী ছেলের থেকে প্রায় 30,000 টাকার উপরে এই মেয়েটা নিয়ে আসছে। কথা বুঝতে পারতেছেন? নিজের মাকে অসুস্থ বলে। আর এই মেয়েটার ধান্দাতে ইনভলভ আছে মেয়েটার মা, মেয়েটার বোনের জামাই, মেয়েটার বোন, শুধু মেয়েটার বাবা ছাড়া বাকি সবাই এই মেয়েটার সাথে এটাতে ইনভলভ ছিল। মেয়েটার যে এর আগেও 2টা বিয়ে হয়েছে, ওই বিয়েগুলো এরা মিলে করাইছে এবং ওইখান থেকে ডিভোর্স নিয়ে যে কাবিনের টাকা বলেন, যদি কাবিনের টাকা কেউ থেকে না নিতে পারতো, ওই ছেলেটার ঘরের মধ্যে স্বর্ণ গয়না যা আছে সবকিছু নিয়ে মেয়েটা উদাও হয়ে যেত। এই সবকিছু দেখার পরে যখন হাজবেন্ড মেয়েটার উপরে নজর রাখতেছিল এবং অতিরিক্ত প্রেশার দিতেছিল, মেয়েটাকে ঠিক করার চেষ্টা করতেছিল, তখন মেয়েটা বললো যে হাজবেন্ড যাতে মেয়েটাকে ছেড়ে দেয়, কিন্তু হাজবেন্ড তো আর ছাড়তে রাজি না। এরপরে মেয়েটা কি করছে জানেন? একদিন সুযোগ বুঝে হাজবেন্ড যখন কাছ থেকে আসলো, অনেক সুন্দর মতো কথাবার্তা বলতেছে, হাজবেন্ড কি করলো বললো যে ঠিক আছে তুমি আমার জন্য খাবার রেডি করো, আমি ওয়াশরুম থেকে বেরোয় আসতেছি। এটা বলে হাজবেন্ড ওয়াশরুমে গেছিল, আর মেয়েটা এই সুযোগটা বুঝে ওয়াশরুমের বাইরে দিয়ে দরজাটা লাগাই দিয়ে ওখানে তালা লাগাই দিছে ডাইরেক্ট। এরপরে কি করছে জানেন? যে টাকা পয়সা স্বর্ণ গয়না যা ঘরের মধ্যে ছিল সবকিছু ব্যাগের মধ্যে নিয়ে মেয়েটা ভাগে গেছে। শুধু ওয়াশরুমের মধ্যে তালা লাগাইছে যে এটা না, তালাটা মেইন ডোরে পর্যন্ত লাগাই দিয়ে তারপর মেয়েটা চলে গেছে। যাওয়ার পরে হাজবেন্ড অনেকক্ষণ পর্যন্ত ডাকাডাকি করছে, ওয়াশরুম থেকে অনেক চিল্লাচিল্লি করছে, কিন্তু কেউ শুনতেছিল না বা তার দরজা কেউ খুলতেছিল না। অনেকক্ষণ পরে সে ওয়াশরুমের যে একটা ছোট একটা অ্যাডজাস্ট ফ্যান থাকে, ওই ফ্যানের ফাঁক দিয়ে যখন বাইরে মানুষকে রাখতেছিল তখন একজন দেখলো এবং দেখার পরে বাসার মধ্যে এসে এই পুরুষটাকে ওই অবস্থাতে উদ্ধার করছে। এবং ওই মেয়েটার যখন ফ্যামিলির সাথে যোগাযোগ করার চেষ্টা করছে তখন তারা উল্টাপাল্টা কথাই পুরুষটাকে বলতেছে, এবং একটা পর্যায়ে গিয়ে পুরুষ সবকিছু জানতে পারছে যে আসলে এই ফ্যামিলিটার পুরো ধান্দাটাই চলে এটার উপর, এবং এই মেয়েটা এখন অন্য কাউকে টার্গেট করছে এবং তাকে বিয়ে করবে। তো আপনারা যারা প্রবাসে আছেন বা এই সোশ্যাল মিডিয়াতে সুন্দর সুন্দর চেহারা দেখে আপনারা পাগল হয়ে যান, 2-3 দিন কথা বলার পর একটা মেয়ের জন্য নিজের সর্বোচ্চ উজাড় করে দেন, তাদেরকে বলতেছি ভাই এখনো সময় আছে, সতর্ক হয়ে যান। আপনার সাথে কখন কি হবে আপনি কল্পনাও করতে পারবেন না। আমার স্টোরিগুলো বলার রিজন হলো এটা যে আপনাদেরকে ন্যূনতম হলো যদি আমি বুঝাতে পারি, আপনাদের জীবনটাকে সুন্দর করাতে একটু হলো যদি আমি হেল্প করতে পারি, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া, নাথিং এলস। যদি পারেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই মেয়েটার সাথে যদি কোনো ছেলে এখনো পর্যন্ত রিলেশনশিপে আছেন বা কথা বলতেছেন তো এটা আমি গ্যারান্টি দিব, এবং আমার কাছে টেক্সটও আসবে, এটাও আমি জানি। তার যদিও থেকে থাকেন বলতেছি, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এখনো সময় আছে, শুধরে যান। এই মেয়েটার অলরেডি 3 থেকে 4টা বিয়ে হয়ে গেছে, এবং তার মেন ধান্দাই হলো এটা যে ছেলেদেরকে পটানো, তাদেরকে পারলে বিয়ে করে কাবিনের টাকা নেওয়া, না পারলে তার স্বর্ণগয়না টাকা পয়সা যা আছে সবকিছু নিয়ে উদাও হয়ে যাওয়া। বুঝতেছেন?
কারণ চেহারাটা একটু দেখতে সুন্দর, এটা তো ফায়দা উঠাবে, আর মেয়েটা ওইটাই করতেছে।